আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের একটা প্রোগ্রাম যেটাকে যে প্রোগ্রাম দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো এরকম একটা প্রোগ্রাম বানাচ্ছি। আপনারা দেখেন একেবারে সহজ। প্রথম লিখবেন কি অপারেটর। আপনি মোবাইলে এটা ছবি উঠায় নিতে পারেন অথবা আমি এই কোডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। অপারেটর নামে একটা ভেরিয়েবল নেবেন, বরাবরে লিখবেন ইনপুট, ইনপুট অপারেটর, হ্যাঁ, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড কলন, এই যে এটা বন্ধ করবেন স্ট্রিং যেহেতু, হ্যাঁ, গেল একটা। আরেকটা ভেরিয়েবল নিব নাম্বার 1, ফ্লোট নাম্বার নিব, হতে পারে ইনপুট এন্টার দি ফার্স্ট নাম্বার। আরেকটা ভেরিয়েবল নিব নাম্বার 2 ইকুয়াল ফ্লোট, ইনপুট দিয়ে যেরকম আমরা লিখি ইনপুট ফ্লোট ফাংশন, ইনপুট ফাংশন এন্টার দি সেকেন্ড নাম্বার। ওকে, এখন এই যে আমাদের প্রোগ্রাম শুরু। ইফ, আপনারা জানি যে ইফ অর্থ যদি, লজিক। ইফ অপারেটর, যদি সেটা যোগ করি আমরা যখন যোগ করব, ইফ অপারেটর ইকুয়াল ইকুয়াল প্লাস, রেজাল্ট হবে নাম্বার 1 প্লাস নাম্বার 2, দিস ইজ দি 1, দিস ইজ দি 1। প্রিন্ট দিবে রাউন্ড ফিগার, রেজাল্ট, রেজাল্ট, এই যে প্লাস, এই দুটো প্লাস, এটা ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল আমরা এখানে রেজাল্ট লিখলাম, কমা 3 ডিজিট নিলাম। আপনি 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিট, 7 ডিজিট নিতে পারেন, নো প্রবলেম। গেল, এটুকু বুঝলাম আমরা। এখন কি করবেন, এই জিনিসটাকে কপি করবেন, কপি করবেন একবার, দুইবার, তিনবার, আরো তিনবার করবেন। করার পরে এখানে লিখবেন এলএফ অপারেটর ইকুয়াল ইকুয়াল, যদি সেটা মাইনাস হয় রেজাল্ট হবে নাম্বার 1 মাইনাস নাম্বার 2। ওকে, প্রিন্ট রাউন্ড রেজাল্ট কমা 3। এলএফ অপারেটর যদি সেটা গুণ হয় ইকুয়াল ইকুয়াল ইনটু, এই যে এরকম প্রতিবার রেজাল্ট নাম্বার 1 ইনটু নাম্বার 2। কপি করেও করতে পারেন না, বা টাইপ করে একটা একটা করে করতে পারেন, হ্যাঁ। আর এই 3টা হচ্ছে কত ডিজিটের যোগ বিয়োগ পূরণ ভাগ হবে সেটা আপনি 4 3 4 5 6 7 8 যত ইচ্ছে তত বাড়াইতে পারেন, কিন্তু এর লিমিটের বাইরে যাওয়া যাবে না, এটা আমার লিমিট, ঠিক আছে। ওকে, এলএফ অপারেটর ভাগ ইকুয়াল ইকুয়াল ভাগ রেজাল্ট নাম্বার 1 ভাগ নাম্বার 2, তারপরে প্রিন্ট রাউন্ড। যদি আমি এইখানে যে শর্তগুলো দেওয়া আছে এর বাহিরে যদি কিছু লিখি, তাহলে আপনাকে বলবে এলস প্রিন্ট এফ সেকেন্ড ব্র্যাকেট অপারেটর ইজ নট এ ভ্যালিড অপারেটর। আপনি উল্টাপাল্টা লিখলে তো আর যোগ বিয়োগ হবে না, তাই না? তো এই পুরো প্রোগ্রামটা যখন আমরা রান করব, সিম্পল কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা বিএস কোডে গেলাম। আমি অলরেডি ফাইল বানায় রাখছি ক্যালকুলেট পাইথন, তো এখানে আমরা পেস্ট করে দিব। এই হচ্ছে আমার প্রোগ্রামটা, যেটা আমি আপনাদের বুঝাইছি একটু আগে, ঠিক আছে। তো এখন আমি এটাকে রান করব। দেখেন রান বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর বলতেছে এন্টার এন অপারেটর। এখন আপনি কি করতে চান, প্রশ্ন কি করতে চান মানে কি, এন্টার এন অপারেটর কোনটা, যোগ নাকি বিয়োগ নাকি পূরণ নাকি ভাগ, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, হোয়াট ইউ ওয়ান্ট, একটা দিতে হবে। ধরেন আমি প্লাস দিলাম, মানে কি আমি এখানে প্লাস দিলাম। এন্টার এন অপারেটর, অপারেটর হচ্ছে এইগুলি, হ্যাঁ, এন্টার দিলাম। দেওয়ার পরে আমাকে বলতেছে এন্টার দি ফার্স্ট নাম্বার, তো ফার্স্ট নাম্বার আমি দিলাম 500। আবার বলতেছে এন্টার দি সেকেন্ড নাম্বার, আমি সেকেন্ড নাম্বার দিলাম, ধরেন এখানে কত দিলাম, 400। ওকে, এখন আমাকে কি বলতেছে এন্টার দি সেকেন্ড নাম্বার। যখন আমি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এন্টার করব, করার সাথে সাথে 900 ফ্লট আসছে, কারণ হচ্ছে এখানে ফ্লট দেওয়া আছে, এই যে দশমিকে আসতেই পারে। তো এই যে 900 হয়েছে, হ্যাঁ। তো এখন আমি যদি আবার ধরেন আবার রান করি প্রোগ্রামটা, এখন যদি আমি মাইনাস নেই, এন্টার দেই, বলতেছে এন্টার দি ফার্স্ট নাম্বার, ধরেন আমি 800 লিখলাম, তারপরে লিখলাম ধরেন 700, ঠিক আছে। তো 800 থেকে 700 গেলে থাকবে কত, 100। এটাই তো বাস্তব, তাই না? দেখেন আমার গুণও করতে পারতেছি, তারপরে আবার আমি যদি বিয়োগ করতে পারতেছি। এখন গুণ করি, আবার রান করতে হবে প্রোগ্রামটা,
তো আমি এখন এখানে গুণ চিহ্ন দিলাম, অপারেটরকে গুণ চিহ্ন দিলাম। ওকে, তারপরে এখানে এন্টার দি ফার্স্ট নাম্বার, ধরেন 700 দিলাম, এন্টার করলাম। তারপরে 600 দিলাম, এন্টার করলাম। ঠিক আছে, 6 7 42, 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য হয়ে গেছে। এখন যদি আমি আবার রান করে ডিভাইড করি, ধরেন 700, সরি এটাকে ডিভিশন দিতে হবে, এই যে এটা, এন্টার দি ফার্স্ট নাম্বার 9, এন্টার দি সেকেন্ড নাম্বার, ধরেন 3 4। 900কে 400 দিয়ে ভাগ দিলে কত হয়? 2.25। কারণ হচ্ছে এখানে ফ্লট চলে আসছে। ঠিক আছে, তো এরকম একটা প্রোগ্রাম বানাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ধরেন সাপোজ এখানে যদি লেখি, দেখেন এন্টার করলাম, আমি দিলাম প্লাস। ঠিক আছে, ধরেন প্লাস দিলাম, এন্টার করলাম, এন্টার ফার্স্ট নাম্বার। এখন আমি এখানে লিখলাম 1 2 0 0, একটা শূন্য বেশি দিলাম, মানে কি 4 ডিজিটের দিলাম, এন্টার করলাম। তারপরে এখানে দিলাম ধরেন 13, একক দশক শতক হাজার। ওকে, দিলাম 12 আর 13 24, 2500, তাই না? এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন 2500 চলে আসছে। ঠিক আছে, আবার যদি ধরেন আমি এখন এখানে ধরেন প্লাস দিলাম, সরি, ওকে এখানে দিলাম প্লাস, না সরি আমি তো রানই করি না, প্রোগ্রাম তো রান করতে হবে, তাই না? রান করলাম, এন্টার দি নাম্বার, ধরেন আপনি দিলেন এখানে 999999 এরকম কিছু দিলেন, না সরি, আপনি এখানে ধরেন কোনো একটা 7 দিলেন, হ্যাঁ, এন্টার দিলাম। তারপর আবার দিলেন 7, এন্টার দিলাম। কিন্তু আপনাকে বলতেছে এন্টার দি সেকেন্ড নাম্বার, আবার দিলাম 7। তো 7 ইজ নট এ ভ্যালিড অপারেটর, তার মানে কি আমি উল্টাপাল্টা কিছু দিলে সেখানে হবে না। হ্যাঁ, আবার প্রোগ্রামটা রান করেন, ধরেন আপনি এখানে দিলেন 1 2 3 4 5 এরকম। হ্যাঁ, না আমরা এনে ভ্যালিডে দিই, ধরেন আমি এখানে দিলাম 7 8 9 0 1 2 3, এন্টার। তারপর আবার দিলাম 2 3 4 5 6 7, সরি 8 9, এরকম একটা কিছু, এন্টার দিলাম। ঠিক আছে, এখন বলতেছে সেকেন্ড নাম্বার দেওয়ার জন্য, দেখেন এই যে এখন দিলাম এটা এন্টার দিলাম। তো এত ইজ নট এ ভ্যালিড নাম্বার। ঠিক আছে, সুতরাং আমরা যদি উল্টাপাল্টা দেই সেটা হবে না, আমাদের লিগ্যাল মতো নাম্বার দিতে হবে। হ্যাঁ, প্রোগ্রাম রান করতে হবে। তারপরে ধরেন আমি এখানে দিলাম কত 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এরকম একটা কিছু, তাই না? না এখানে আমরা এটাকে কি করব, ধরেন আমরা করতে চাইতেছি মাল্টিপ্লিকেশন, এই যে এরকম দিলাম, এন্টার দিলাম। তো নাম্বার আপনাকে দিতে হবে 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ। আবার এখানে দিলাম, ধরেন আমি গুণ করব এটাকে, হ্যাঁ, 9, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এরকম দিলাম। এন্টার দেওয়ার পরে নাম্বার কিন্তু সে দিয়ে দিছে, যত বড় সংখ্যা হোক সে আমাকে এখানে দিয়ে দিবে। ওকে, সো আশা করি আপনারা এই প্রোগ্রামটা পারবেন। ঠিক আছে, এই যে এটুকুই, আর কিছু না, একেবারে সহজ। অপারেটর ভেরিয়েবল নেবেন, ইনপুট এটা আমরা শিখছি, নাম্বার ভেরিয়েবল আমরা নিতেই পারি। ইফ অপারেটর এটাকে ধরে কপি করবেন, কপি করে খালি এটা বসাই দিবেন, এই যে প্লাসের জায়গায় মাইনাস। ঠিক আছে, প্লাসের জায়গায় মাইনাস, আর এখানে গুণের মাইনাস, এখানে একটা প্লাসের জায়গায় গুণ বসাই দিবেন, এখানে গুণ বসাবেন, তারপরে এখানে ভাগ বসাবেন। ঠিক আছে, আর কিছুই করতে হবে না, দ্যাটস ইট। একেবারে সিম্পল, অনেক সহজ একটা প্রোগ্রাম, আশা করি আপনারা সবাই পারবেন। ঠিক আছে, কিভাবে রান করছি, রান করে দেখাতে হবে, এটা আপনাদের করতে হবে আজকের অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।